আসসালামু আলাইকুম। বাংলা ফুড বিডির পক্ষ থেকে আজকে আমরা নিয়ে চলে এসেছি বুন্দিয়ার একটি সহজ রেসিপি। আজকে আমি শুকনো বুন্দিয়াটা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। প্রথমেই আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর নিব হচ্ছে 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। শিরাটা খুব বেশি ঘন করব না, খুব বেশি পাতলাও করব না। এখন আমি চিনি শিরাটা ফুটে ওঠার পর লেবু চিপে দিচ্ছি। শিরাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কালারের জন্য, দিচ্ছি খাওয়া সোডা বা বেকিং সোডা। এভাবে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিব। এর মধ্যে আমি ঠিক 1.5 কাপ পরিমাণ পানি নিচ্ছি। এটা এবার ভালো করে মিশাতে হবে। এটা আমি আলাদা বাটিতে তুলে নিছি, আর লাল কালারের জন্য আমি একটু ফুড কালার মিক্স করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা তেলের উপর দিয়ে ভেজে নিব। এটা আমি দিব হচ্ছে এরকম একটা ঝাঁঝরি চামচের ওপর। এক জায়গায় চামচটা রেখে এভাবে ঢালতে হবে, না হলে একটা আরেকটার গায়ে লেগে যাবে। এভাবেই আমি সম্পূর্ণ ব্যাটারটা ভেজে নিব। বুন্দিয়াগুলো ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভাজবো। হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। এবার আমি লাল কালারের ব্যাটারটাও ভেজে নিচ্ছি। লাল কালারটা দেওয়ার কারণ শুধু দেখতে একটু সুন্দর হবে, সেই জন্য। এখন আমি চিনির শিরাগুলোর মধ্যে এই বুন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি। শিরাটা কিন্তু হালকা একটু গরম গরম আছে, তার মধ্যেই আমি বুন্দিয়াটা মিক্স করে দিব। ভালোভাবে সম্পূর্ণ বুন্দিয়ার সাথে শিরাটা এভাবে মাখায় দিতে হবে। এবার
আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এতে খাওয়ার সময় মনে হবে সম্পূর্ণ বুদিয়াটাই ঘিয়ের মধ্যে ভাজা। এখন আমি এইটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে বুদিয়া। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।